তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দ্বন্দ্বের কথা আমরা সবাই জানি। তাদের এই দ্বন্দ্ব দীর্ঘদিনের, এমনকি সেটা এখনও চলমান। যদিও সাকিব আল হাসান মাঝখানে তামিম ইকবাল হার্ট অ্যাটাক করার সময় হাসপাতালে তামিম ইকবালকে ফোন করে খোঁজ খবর নিয়েছিলেন, তবে সেটা সেদিন পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এরপর আর সাকিব আল হাসান সেটা কন্টিনিউ করেনি। তার মানে আমরা বলতে পারি এখনো পর্যন্ত তাদের সেই দ্বন্দ্ব চলমান। এই দ্বন্দ্বের কারণে শুধু যে সাকিব তামিম ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা না, এই দ্বন্দ্বের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ক্রিকেট। কিভাবে সেটা চলেন আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, বর্তমানে আমাদের বাংলাদেশ ক্রিকেটে শুধুমাত্র যে কয়জন পাওয়ারফুল বয়েজ আছে তার মধ্যে তিনজন মানুষ ছিলেন। একজন ছিলেন মাশরাফি বিন মুর্তজা, আরেকজন ছিলেন সাকিব আল হাসান, এর পরের জন হচ্ছেন তামিম ইকবাল। তারা যে কোনো দাবি দাওয়া নিয়ে বোর্ডের বিরুদ্ধে যদি অবস্থান নিতেন তাহলে সেটা সাথে সাথেই পূরণ হয়ে যেত। আমরা বেশ কয়েক বছর আগে দেখেছিলাম সাকিব আল হাসান সামনে থেকে নেতৃত্ব দিয়ে একটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের ফলে কিন্তু ক্রিকেট বোর্ড নড়ে চড়ে বসেছিলেন এবং সাকিব আল হাসান যে দাবি দেওয়া বোর্ডের সামনে তুলে ধরেছিলেন সেই দাবি কিন্তু তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মানতে বাধ্য হয়েছিল। সুতরাং বুঝতেই পারতেছেন সাকিব আল হাসান কিংবা তামিম ইকবাল বা মাশরাফি বিন মুর্তজা ওনাদের ভয়েসটা কত পাওয়ারফুল। ওনারা যখন ক্রিকেটারদের ডাক দেন যে চলো আমরা জড়ো হই, সাথে সাথে কিন্তু সবাই জড়ো হয়ে যায়। বাট এই তিনজনের বাইরে আপনারা আমাকে এমন একজন দেখাতে পারবেন না যার কারণে একটা প্রভাব পড়বে এবং কোনো কিছু আদায় হবে। মাশরাফির ব্যাপারটাও এখন রাজনৈতিক কারণে তিনি অনেকটা পিছিয়ে গেছেন। সাকিব আল হাসানেরও সেম একই ব্যাপার, তিনিও রাজনৈতিক কারণে বেশ বেকায়দায় রয়েছেন। শুধুমাত্র তামিম ইকবাল মোটামুটি ফ্রন্ট লাইনে রয়েছেন বিকজ অফ তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খুব একটা খারাপ না, এ কারণে তিনি আপাতত বেশ ভালো অবস্থানে রয়েছে। তবুও সাম্প্রতিক সময়ে দেখলাম তামিম ইকবাল একটি ইন্টারভিউ দেওয়ার সময় বলেছেন তিনি চেষ্টা করবেন ভবিষ্যতে যেন সাকিব আল হাসানের সাথে দ্বন্দ্বটা মিটিয়ে নেওয়া যায়। এটা তিনি বাংলাদেশ ক্রিকেটের স্বার্থেই করতে চান। আমিও চাই এটা হয়ে যাক। তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দ্বন্দ্বটা যদি মিটমাট হয়ে যায় এটা আখেরে আমাদের ক্রিকেটের জন্যই ভালো হবে বিকজ অফ তারা দুজনই এই মুহূর্তে পাওয়ারফুল ভয়েস। আমাদের ক্রিকেটে প্রতিনিয়ত নানা রকমের অনিয়ম চলতেছে। এই অনিয়মের বিরুদ্ধে কে রুখে দাঁড়াবে? সাবেকরা কে? নাইমুর রহমান দুর্জয়, যিনি হচ্ছেন গত পতিত সরকারের একজন এমপি হিসেবে তার ইমেজ হারিয়েছেন। সাকিব আল হাসান, তিনিও মোটামুটি ইমেজ হারিয়েছেন, তবে অন্যান্যদের তুলনায় এখনও তার যথেষ্ট সমর্থক আছে মার্কেটে। এছাড়া মাশরাফিকে দিয়ে তো হবে না। তা আমি চাই সাকিব এবং তামিম এরা মিলে যাক এবং এরা মিলেই আমাদের ক্রিকেটটাকে ভবিষ্যতে একটা জায়গায় নিয়ে যাক। হয়তো তারা খেলোয়াড় জীবনে যথাসাধ্য চেষ্টা করেছেন, কিছু সময় পেরেছেন, কিছু সময় পারেননি, তবে ভবিষ্যতে যদি ক্রিকেট বোর্ডে সংগঠক হিসেবে তারা ভালো কিছু করতে পারেন, আই হোপ সো এইটা আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে। তো এই কারণেই আমি চাই তাদের ব্যক্তিগত দ্বন্দ্বটা মিটে যাক। কি বলেন ভিউয়ার্স, আপনারা কি আমার সাথে একমত? জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।